আজ আমার ছেলের স্কুলে ক্লাস পার্টি। তো সবাই তো জানে আমি ডেজার্ট তৈরি করি বা আমি রেসিপি তৈরি করি। এজন্য আমার কাছে একটা আবদার এসেছে যে আপু আপনি কিছু তৈরি করে নিয়ে আসবেন বাচ্চাদের জন্য, স্কুলে বাচ্চাদের মানে খাওয়াবে আর কি। তো এই জন্য আমি একটা ঝটপট রেসিপি তৈরি করেছি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেহেতু আমি একটু দ্রুত করতে চেয়েছি সকাল সকাল প্রোগ্রামটা, এই জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটিটা বড় সাইজ পাউরুটি। এইগুলা পাউরুটির যে ব্রাউন অংশ ওইটা কেটে নিচ্ছি। আসলে এই ডেজার্টে এইরকম ব্রাউন অংশ না থাকলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার ছেলে মেয়ে দুইজনেই যেহেতু মাদ্রাসায় পড়ে, ক্লাস পার্টি বলে না, বলে ক্লাস ফিনিশিং ডে বা লাস্ট ডে এরকম কিছু একটা। তো এই জন্য বাচ্চাদের একটা আনন্দময় মুহূর্ত, বাচ্চাদের স্মরণ রাখার জন্য স্কুল থেকেও কিছু গিফট দেয়। তো আমি চেষ্টা করেছি এই সামান্য ডেজার্ট দিয়েও যদি বাচ্চাদেরকে একটু হাসি মুখ করা যায় তাহলে ক্ষতি কী। তো এই যে পাউরুটির যে ব্রাউন অংশ আমি কেটে নিলাম। তো চলুন এখন রেসিপিতে যাওয়া যায়। আমি আসলে আইডিয়া পাচ্ছিলাম না এটা দিয়ে আমি কি তৈরি করব বা কি তৈরি করতে চাচ্ছি ঝটপট। তো পরবর্তীতে ভাবলাম যে এটা দিয়ে এমন কিছু তৈরি করা যাবে যেটা ঝটপটও হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই জন্য আমি তৈরি করছি আজকে শাহি টুকরা। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে কোনো খাবারে যদি একটু ঘি থাকে এটার স্মেল যেমন সুন্দর আসে, এটা খেতেও ভীষণ মজা লাগে। তো আমি এখানে ঘি দিচ্ছি। চেষ্টা করবেন ঘি দিয়েই এই ডেজার্টটা তৈরি করার, এতে করে কিন্তু একদম শাহি টুকরার মতোই লাগবে। তো একে একে আমি সবগুলো পাউরুটি দিয়ে দিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা বাচ্চার মাদ্রাসার জন্য, এই জন্য আমি কিন্তু অনেকগুলো ঘি দিয়েই এই পাউরুটিটা ভেজে নিচ্ছি যাতে করে অনেক বেশি মজা লাগে। তো এ পর্যায়ে কিন্তু আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে বড় ডেজার্ট তৈরি করব, এর জন্য অনেকগুলো পাউরুটির স্লাইস ছিল। তো সবগুলো স্লাইস আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও এক বেশ ভেজে নিব। আপনাদের কাছে যেন বোরিং না লাগে সেক্ষেত্রে আমি কিন্তু আর আপনাদেরকে দেখিয়ে দিব না। চলুন আরেকটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা কম বেশি করতে পারেন। যদি আপনি বড় ডেজার্ট তৈরি করেন সেক্ষেত্রে পানি আন্দাজ মতো দিতে হবে, একটু পরিমাণে বেশিই দিতে হবে। তো আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে পানির জায়গায় চাইলে লিকুইড মিল্কও দিতে পারেন। তো আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে তৈরি করব এই জন্য আমি এখানে পানি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক কিংবা লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে খেয়াল করে দেখুন আমি কিন্তু খুব বেশি একটা জাল করিনি। এখন অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারের সাথে 1/2 কাপের একটু কম পানি অ্যাড করে গুলিয়ে নিব। তো এ পর্যায়ে দেখুন আমি কিন্তু অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে গুলিয়ে নিব। এ পর্যায়ে সরাসরি দেওয়া যাবে না, ঠিক এইভাবে গুলিয়ে নিয়ে দুধের সাথে অ্যাড করতে হবে, এতে করে কোনো রকম দলাপাকা ভাব হবে না। কাস্টার্ড পাউডারটা এমন ক্রিম ক্রিম ভাব আসে এবং ঘ্রাণটাও অনেক ভালো। এই জন্যই আমি কাস্টার্ড পাউডার দিয়েই এই ডেজার্টটা তৈরি করছি। আপনারা হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে সাথে ভ্যানিলা এসেন্স দিবেন, খেতে ভীষণ মজা লাগবে। তো এ পর্যায়ে আমি যেভাবে অ্যাড করছি চেষ্টা করবেন ঠিক এইভাবেই দুধের সাথে অ্যাড করার। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আসলেও এইটার কালার দেখে মনে হচ্ছে একদম কুসুম কালার যাকে বলে সেটা এসেছে। তো এই পর্যায়ে আমি ঢালতে ঢালতেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি একবারে থকবগে জাল করে ঘন করে নেব। এ পর্যায়ে একদম নাড়া থামা যাবে না, এটা জাল করতেই হবে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরিতে। তো এ পর্যায়ে বুঝতেই পাচ্ছেন আমাদের কাস্টার্ডের যে মিশ্রণটা এটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখন হচ্ছে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে ডেজার্টটা রেডি করার পালা। তো এই পর্যায়ে আমি একটি মোল্ড নিয়েছি। তো এই মোল্ডেই কিন্তু আমি ডেজার্টটা সেট করব।
এ পর্যায়ে আমি যে ভেজে রাখা পাউরুটিগুলো ছিল সেগুলো আমি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি 2টি লেয়ারে এই ডেজার্টটা তৈরি করব। প্রথম লেয়ারে আমি পাউরুটিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সুগার সিরাপটা হচ্ছে চিনি জাল করে, পানি এবং চিনি জাল করে নিয়ে সুগার সিরাপটাই দিয়ে দিচ্ছি, এতে করে পাউরুটিগুলো অনেক বেশি সফট হবে। সুগার সিরাপটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। এখানে আমি কাস্টার্ডটা পরিমাণে একটু কম দেব, যেহেতু এর ওপরে আরও একটি লেয়ার তৈরি হবে। তো এখানে খেয়াল করে দেখবেন আমি কিন্তু আরও একটি লেয়ার দিতে শুরু করেছি। তো আসলে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমি ওপরে আবারও সুগার সিরাপ দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। সম্পূর্ণ কাস্টার্ডই কিন্তু আমি ঢেলে দিয়েছি। এ পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এই কাস্টার্ডটা একটু নরম দেখা যাচ্ছে, ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এখানে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। তো আমি এখানে পেস্তা বাদামটা খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো আসলে যে যার মনের মতো করে সাজিয়ে নিতে পারে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে কিশমিশ। এই কিশমিশটা দেওয়ার ফলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো খাবারে যদি কিশমিশ অ্যাড করা হয় বা মোরব্বা অ্যাড করা হয়, এটা স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো উপর দিয়ে দিলাম আমি এখানে জাফরান। এখানে জাফরানটা ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আমি এটা আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি, সবাই তাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।